হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার মুগের ডালের লাড্ডু। যারা মুগের ডাল পছন্দ করেন তাদের জন্য তো এটা অমৃত হবে। তো প্রথমে আমি মুগের ডালকে একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে এইভাবে পানিতে ভিজিয়ে রেখেছি ১ ঘন্টা। ১ ঘন্টা পর ভেজানো হয়ে গিয়েছে। তারপরে আমি ব্লেন্ডারে এটাকে ভালো একটু হালকা দ উম এ পিষে নিয়েছি, খুব বেশি না। তারপরে এখানে নিয়েছি সুজি। সুজির মিশ্রণে খুব ভালোভাবে মিক্স করে দিবেন এটা। তো এটা ১০ মিনিট রেখে দিবেন যাতে সুজিটা ফুলে যায়। তো আমি এটা ১০ মিনিট রেখে দিলাম। তারপর এই যে ১০ মিনিট পর এই যে দেখেন আ সুজিটা ফুলে গিয়েছে। তারপরে আমি এটাকে বড়া বানিয়ে নিয়েছি। সুজিটা দেওয়ার কারণে বড়াটা কিন্তু একদম ক্রিসপি হবে এবং বড়াগুলি কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন। আমি সবগুলি বড়া এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলি যেন দেখেন আমার কিন্তু সবগুলা সমান, সমান হয়েছে। সমান, সমান হলে ভালো হয়। না হলে আ একটা বেশি ভাজা হয়ে যাবে, একটা কম ভাজবে। তো সবগুলো সমান, সমান আমি ভেজে নিলাম। এইভাবে দেখেন একদম লাল, লাল করে ভেজে নিবেন। তো এটা দেখেন আমি তুলে নিব। দেখেন এটা এভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত রাখবেন। তারপরে ভেজে নেবেন। তারপরে এইটাই কিন্তু ভালো একটা সাউন্ড হয়েছে। তারপরে এখানে দেখেন এটাকে আমি আবার ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তা ৩ টা এলাচ দিয়ে গুঁড়া করে নিয়েছি। তারপরে এইখানে আমি নিয়েছি চিনি। আমি এখানে ৬ টেবিল চামচ মতো চিনি দিয়েছি। ১ কাপ মতন হবে। তো এখানে চিনি দিয়েছি। তারপরে দিয়েছি ফুড কালার। কালারটা আসার জন্য কালারটা স্কিপ করতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি মুগের ডাল। এই যে বড়াগুলি যে আমি ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছি ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকবো। এটা নাড়তে, নাড়তে দেখবেন একটা সময় প্যানটা ছেড়ে দিয়েছে। তো এটা নাড়তে থাকবো। এই যে দেখেন আমি নাড়তে, নাড়তে আমার অর্ধেক হয়ে গিয়েছে। তারপরে দেবো অর্ধেক হওয়ার পরে দেবো ঘি। ঘি দেওয়ার পর কিন্তু আপনি অনবরত নাড়তে থাকবেন। নাড়তে, নাড়তে দেখেন আমার প্যান ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে মনে করবেন আপনার হালুয়াটা এই লাড্ডু বানানোর যে প্রসেসটা ওটার জন্য রেডি। তারপরে দিয়েছি আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে আমি গরম থাকতে, থাকতে মথে নেব। এটা কিন্তু প্রচণ্ড গরম, তারপরেও আমি এভাবে মথে নিচ্ছি। তারপরে সমান সাইজও হবে, এজন্য আমি এটাকে কেটে নিয়েছি। তো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এটাকে এক লাড্ডুর শেপে দিয়ে দেবো। তো দেখেন এটা কতটা সহজ মুগের ডালের লাড্ডু বানানো। তো দেখেন আমি লাড্ডুর শেপে দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা লাড্ডু মুগের ডাল পছন্দ করেন তারা কিন্তু খুবই পছন্দ করবেন। বানিয়ে দেখবেন। তারপরে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? প্লিজ আমার রেসিপি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন। প্লিজ পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।